ইরানে সামরিক অভিযানে আমেরিকার নিহত সেনা সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। একই সাথে ৫ জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করাই আমেরিকার লক্ষ্য। তিনি প্রত্যাশা করেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলবে। শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ৪০ নেতা প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকান সেনারাও। রবিবার কুয়েতে অবস্থিত আমেরিকান নেভি বেইজে হামলায় আরও ৩ সেনা সদস্য নিহত হন। সোমবার ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করে। ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা আরও ২ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ফলে যুদ্ধের প্রথম ৩ দিনে আমেরিকান ৬ সেনার মৃত্যু নিশ্চিত হয়। এদিকে যুদ্ধাবস্থা নিয়ে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, ইরানের সরকার পরিবর্তন আমেরিকার অভিযানের মূল লক্ষ্য নয়, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি। তবে ইরানে অভিযানের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে স্টেট সেক্রেটারি বলেন, বহু বছরের নিষেধাজ্ঞার পর তাদের সরকার অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। আরও ১ বছর দেরি হলে আমেরিকানদের আরও বড় ক্ষতি করার মতো প্রস্তুত হয়ে যেত ইরান, দাবি করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, অভিযান শুরুর ৪৮ ঘন্টা আগে কংগ্রেসের শীর্ষ ৮ নেতৃত্বকে জানানো হয়েছে। এই সময় কংগ্রেসের ৫৩৫ জন সদস্যকে আগাম জানানো সম্ভব নয় উল্লেখ করে, যা করা হয়েছে পুরোপুরি আইন অনুসারেই করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর সরকারের ব্যবস্থা নতুন গঠন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ গড়ুক এমনটাই চায় আমেরিকা, কিন্তু সরকার পরিবর্তনের লক্ষ্যে এই অভিযান নয়। এ সময় আবারও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাই মূল লক্ষ্য স্মরণ করিয়ে দেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়বে স্বীকার করে রুবিও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে ঠেকাতে মঙ্গলবার থেকে এর বাস্তবায়নে কাজ করবে ট্রাম্প প্রশাসন। সাউথ ইরানের মিনাব প্রদেশের একটি স্কুলে বিমান হামলা প্রসঙ্গে কোনো বেসামরিক স্থাপনায় হামলা আমেরিকার উদ্দেশ্য নয় বলেও জানান স্টেট সেক্রেটারি। তবে স্থলবাহিনী ছাড়াই যুদ্ধে বিজয় সম্ভব বলেও দাবি করে তিনি বলেন, যতদিন না লক্ষ্য পূরণ হবে ততদিন অভিযান চলবে। একই সঙ্গে আরও কঠোর হামলা শুরু হবে বলেও জানান তিনি। ইরানে যৌথ বাহিনীর এই অভিযান শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে বলেও দাবি করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজেই তারা হামলা চালাতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।